স্থানীয় সময় বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ কম্পনে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে বেশ কিছু জায়গায় গ্যাস লিকেজ হওয়ায় বাসিন্দাদের খোলা স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয় প্রশাসন। আমরা দরজা খুলে কোনোভাবে বেরিয়ে আসি। চারপাশে সবকিছু ভৌতিক ছবির মতো মনে হচ্ছিল। ধ্বংসস্তূপ পার হয়ে কিভাবে বাইরে এসেছি জানি না। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ব্যাপক ক্ষয়ক্ষতিতে বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান বিমানবন্দর মাইকেটিয়া এয়ারপোর্ট। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মেট্রো ও ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে জানান তিনি। এই মুহূর্ত থেকে বেসামরিক সুরক্ষা ব্যবস্থা ও জরুরি অবস্থা বলবৎ হবে। আমেরিকা, কাতার, তুর্কি, জর্ডান সহ যেসব দেশ ভূমিকম্পের পরপরই আমাদের সহায়তার বার্তা দিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীর সাথে ঐক্যের মাধ্যমে এই সংকট আমরা কাটিয়ে উঠব। এদিকে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে 1 লাখ ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পর এরই মধ্যে 1 ডজনের বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভেনেজুয়েলা ছাড়াও পার্শ্ববর্তী কলম্বিয়াতেও ভূকম্পন অনুভূত হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।